হাই এভরিওয়ান, আজ মার্কেটের এক্সপায়ারি। তো আজ একটা ট্রেডের প্ল্যান করেছিলাম এবং আমার সেটআপও তৈরি হয়েছিল। এখানে দেখুন আমি একদিকে ইন্ডেক্সের চ্যাট এবং অপর দিকে অপশানের চ্যাট লাগিয়ে রেখেছি। এবং অপশানের চ্যাট আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে অনেকক্ষণ ধরেই একটা ট্রেন্ড লাইনের মধ্যে কিন্তু চ্যানেল তৈরি করছে। তো সেক্ষেত্রে আমার এখানে একটা পসিবিলিটি ছিল যে একটা আপ মুভ দেবে, মানে অপশানের চ্যাটে আপ মুভ এবং ইন্ডেক্সের চ্যাটে ডাউন মুভ, ঠিক আছে। তো এরপর যেহেতু এক্সপায়ারি, তো সেক্ষেত্রে কি হয়, এক্সপায়ারি দিনে এক দুটো ক্যান্ডেলেই খুব বড় কিন্তু মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি থাকে। তবে এখানে দেখুন, এখানে যে আমি এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর আমার যে টার্গেট ছিল মোটামুটি প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স তার কাছাকাছি। ওকে, এরপর এক্সপায়ারি দিনে কি হয় যে এক দুটো ক্যান্ডেল এত বড় মোমেন্টাম দিয়ে দেয় না, তো সেক্ষেত্রে ভালো একটা রিস্ক রিয়ার্ড হয়ে যায়। দেখুন এখানে আমি এন্ট্রি নিয়েছি। তো এন্ট্রি আমি ঠিক জায়গায় মোটামুটি নিয়ে নিয়েছি এবং ছোট একটা রিস্ক আছে। আর মার্কেটের যে টার্গেট আছে প্রিভিয়াস রেসিস্ট্যান্স পর্যন্ত, ঠিক আছে। দেখুন কতক্ষণ ধরে মার্কেট একটা চ্যানেলের মধ্যে, মানে একটা ট্রেন্ড লাইনের মধ্যে কিন্তু মানে অপশান চার্ট রিয়াকশান দিয়েছে। তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি আছে যে ব্রেকআউট দিলেই একটা বড় রকম মোমেন্টাম দিতে পারে। এখানে দেখুন যে এরপর কত স্পিডে মার্কেট উপরের দিকে গেছে। ভাবতে পারছেন যে 1 সেকেন্ডের মধ্যে 19 টাকার প্রাইস 36-37 টাকা, মানে অলমোস্ট 100% রিটার্ন জাস্ট 1 সেকেন্ড। মানে ভাবুন যে অপশান ট্রেডিংয়ে কি হতে পারে, কি না হতে পারে। অপশান ট্রেডিংয়ে আপনি ভাবুন যে কতটা ভলিটাইল মার্কেট। যারা এখানে পি সাইডে ট্রেড না নিয়ে সি সাইডে ট্রেড নিয়েছে এবং যারা এসএল দেয়নি বা হোল্ড করে রেখেছে, তাদের অবস্থা ভাবুন কি হয়েছে। অ্যাকচুয়ালি এক্সপায়ারি দিনে কি হয় যে মার্কেটে আপনি বড় মুভও ক্যাপচার করতে পারেন, আর না হলে আপনি বড় রকম লসের পসিবিলিটিও থাকে। তো সেই জন্য এক্সপায়ারি দিনে ছোট রিস্ক নেওয়াই সবথেকে ভালো। এখানে দেখুন মার্কেটে একটা ক্যান্ডেল অলমোস্ট, মানে এই ক্যান্ডেলটা যে ওপেনিং হয়েছে 12-13 টাকার মধ্যে ওপেনিং হয়েছে এবং সেটা এখন 32 টাকা 33 টাকা চলছে। আর হাই লাগিয়েছে 36 টাকার কাছাকাছি, মানে অলমোস্ট 200%-এর কাছাকাছি রিটার্ন। একটা ক্যান্ডেলে 200%-এর কাছাকাছি রিটার্ন। এটাই আমার একটা প্রেডিকশন ছিল যে যেহেতু একটা জায়গাতে চ্যানেলের মধ্যে মার্কেট বারবার রেসিস্ট্যান্স দিয়েছে, তো সেক্ষেত্রে ব্রেকআউট দিলে একটা ভালো রকম মোমেন্টাম দিতে পারে। তবে এটা এক্সপায়ারি বলেই পসিবল হয়েছে এত বড় মোমেন্টাম। এটা যদি এক্সপায়ারি না হয়ে আদার্স কোনো দিন হতো তাহলে এত বড় মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। মানে আদার্স দিনে কি হয়, আপনি 2-3-5টা ক্যান্ডেলের মধ্যে মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন, কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যেই একবারে 200% রিটার্ন, এটা কিন্তু সহজে পসিবল না। এক্সপায়ারি দিনেই কিন্তু পসিবল। তো এখানে আমি মোমেন্টাম ক্যাপচার করে নিয়েছি। এরপরে আপনাদেরকে এটাও দেখাই যে এখানে যদি যারা হোপ নিয়ে থাকে, মানে এখানে ধরুন একটা ক্যান্ডেলে এত বড় মোমেন্টাম দিয়েছে, যারা হয়তো এন্ট্রিও ঠিক জায়গায় নেওয়ার পরেও এখনও পর্যন্ত যাদের উম্মিদ থাকে যে ঠিক আছে মার্কেটে আমি আরও বড় ক্যাপচার করব, একটা এক্সপেকটেশন থাকে, তো তারা যদি এখানে এখনও পর্যন্ত এক্সিট না নেয়, তাদের অবস্থা কী একবারটি ভাবুন। যে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর মার্কেটের রিয়াকশান দেখুন, মার্কেট কী রিয়াকশান দেয়। আপনাকে অপশান বাইং করতে গেলে কুইক গেম খেলতে হবে। আপনি যদি কুইক গেম না খেলে হোল্ড করে থাকেন, তো আপনার প্রফিট হলেও আপনি সেখানে সেই লসই করবেন। এখানে দেখুন অলরেডি মার্কেটে উপরে মোমেন্টাম দেওয়ার পর আবার কিন্তু নিচের দিকে আসছে। এরপর যারা অ্যাকচুয়ালি প্রফিট বুক করেনি তারা তো এখানেও প্রফিট বুক করবে না, কারণ তাদের এক্সপেকটেশন যদি আরও বেশি হাই থাকে অবভিয়াসলি তারা এখানে এক্সিট করবে না। দেখা যাক মার্কেট কি রিয়াকশান দেয়। আমি তো প্রফিট বুক করে নিয়েছি। খুব ভালো রকম কিন্তু মোমেন্টাম দিল, কারণ আজ সকাল দিকে সেই রকম ভালো কিন্তু মোমেন্টাম একটাও দেয়নি। এই কারণের জন্য এই মোমেন্টামটা এলো আর কি। আর এক্সপায়ারি দিনে বিশেষ করে কি হয় যে আপনার যদি দেখা যায় যে সকালের দিকে, মানে 9:30টার পর যদি একটা মোমেন্টাম দিয়ে দেয়, 9:30 থেকে 11:30টার মধ্যে যদি একটা মোমেন্টাম দিয়ে দেয় না এক্সপায়ারি দিনে, তাহলে জানবেন যে বিশেষ করে 12টার সময় মার্কেট সাইডওয়েজ থাকে, আর সেকেন্ড হাফেও কিন্তু সাইডওয়েজের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আজ যেটা হয়েছে, আজ হচ্ছে যে প্রথম থেকেই মার্কেট সাইডওয়েজের মধ্যেই
চলেছে, সেরকম মোমেন্টাম একটাও দেয়নি। এখানে দেখতেই পাচ্ছেন যে অপশানের চার্টে কীরকম মার্কেট রিয়াকশান দিয়েছে প্রথম থেকেই।